নাম অপরাধ সাধু নিন্দা। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলো, হরি বল। সত্যাং নিন্দাং নামন পরম অপরাধাং বিতনুতে যত খাতিং জাতাং কথম সহতে তদি গরিহম। পদ্মপুরাণে অর্থাৎ শ্রী নাম সম্বন্ধীয় চরম অপরাধ হচ্ছে সাধু নিন্দা। শ্রী ভগবানের অমল যশ, নাম, গুণ, লীলাদি অমৃতময় বার্তা সাধুর মাধ্যমে পার্থিব জগতে প্রসারিত হয়ে মরণশীল জীবকে অমৃতত্ব প্রদান করে। অমৃতত্ব প্রদান করে সেই সাধুগণের নিন্দা শ্রী নাম কি প্রকার করবেন। সাধুর কৃতকর্মের আলোচনা করা হলো সাধু নিন্দা। তম রজগুণাশ্রয়ী ব্যক্তিরা সাধুগণ সাধারণ নিজের দোষ অন্যের গুণ দেখতে পায় না। সাধুর সুনাম যশ সহায় বোধ দেশ ভাব থেকে এই নিন্দার উদ্ভব হয়। সাধু নিন্দা সবচেয়ে বড় গুরুত্ব অপরাধ, যা ভজন পথের দুর্জয় বাধা। এ জগতে সাধুকে শ্রীমান মহাপ্রভু শ্রীমুখে তার উত্তর দিয়েছেন। প্রভু কহে, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম পূজ্য সেই শ্রেষ্ঠ সবাকার। কৃষ্ণ নাম নিরন্তর যাহারও বদনে, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহারও চরণে। যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিহ তুমি বৈষ্ণব প্রধান। যিনি সমগ্র জীবন মাঝে মাত্র একবার কৃষ্ণ নাম উচ্চারণ করেছেন, তিনিও বৈষ্ণব। সুতরাং সকলেই বৈষ্ণব, কেননা জীবনে একবার কৃষ্ণ নাম বলেনি এমন মানুষ কি আছে? অতএব ভুলেও কারো নিন্দা করা যাবে না। নিন্দায় নাহিক কার্য, সবে পাপ লাভ। এতেক না করে নিন্দা মহাভাগ। অনির্দুঃখ হই যে স্বকৃত কৃষ্ণ বলে, সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে হেলে। আমরা জানি পাপ করলে নরকে যেতে হয়, আর পুণ্য করলে স্বর্গে যাওয়া যায়। সাধুর মধ্যেও কম বেশি পাপ পুণ্য থাকে, তার জন্য সাধু স্বর্গেও যায় না, নরকেও যায় না। তবে সাধুর পাপ পুণ্যের ক্ষয় কিভাবে হয়? যে ব্যক্তি সাধুর নিন্দা করে, পাপ তার কাছে চলে যায়, আর যিনি সাধুর সেবা করেন, পুণ্য তার কাছে চলে আসে। এই জন্য সাধু পাপ পুণ্য শূন্য হয়ে সোজা ভগবত ধামে চলে যান। আর যিনি নিষ্কামভাবে সাধুর সেবা করেন, তিনিও সাধুর কৃপায় ভগবত ধামে গমন করেন। সুতরাং স্বর্গ, নরক ও ভগবত ধাম এই তিন স্থানে যাওয়ার পথের রয়েছে সাধু মহাজনের কাছে। জীব কোথায় যাবে এ স্বাধীনতা তার কাছে। মদ্যপায়ীর উদ্ধার আছে তার ভালে, বৈষ্ণব নিন্দুকের উদ্ধার নাই কোনো কালে। শুলপানি সম যদি বৈষ্ণব নিন্দা করে, তাহার নিস্তার নাহি ভাগবতে বলে। পরম করুণা ঘনমূর্তি বৈষ্ণব ঠাকুর কারো অপরাধ গ্রহণ করেন না, কিন্তু ভগবান ক্ষমা করেন না। প্রমাণ, ব্রহ্মার নাতি অত্রিপুত্র মহাতেজস্বী দুর্বাসা মুনি শিব অংশে যার জন্ম, তিনি
ভক্ত অম্বরীশ রাজার কাছে অপরাধ হয়ে ব্রহ্মা, শিব ও বিষ্ণু ভগবানের কাছে গিয়েও সুদর্শন চক্রের তেজ থেকে রক্ষা পাননি। বহুতুলি জগতের বলে গৌরধাম, পরিশেষে ভক্ত অম্বরীশের কাছে রক্ষা করেন। বহুতলি জগতের বলে গৌরধাম, অনিন্দুক হই সবে বলো কৃষ্ণ নাম। অনিন্দুক হই যে স্বকীর্ত কৃষ্ণ বলে, সত্য সত্য মই তারে উদ্ধারিব হেলে। সাধু যদি কখনো অশাস্ত্রীয় নিন্দনীয় কার্য করে ফেলেন, তবু তার সমালোচনা করা যাবে না। শ্রীধর স্বামীপদ শ্রী ভগবানের টিকায় বলেছেন, নিন্দনাং দোষ কীর্তনম। সাধুর দোষ কীর্তন করলেই নিন্দা হবে। সুতরাং বৈষ্ণব দোষ দর্শন ও কীর্তন থেকে বিরত থাকতে হবে। বৈষ্ণব চিনতে না রে দেবতারও শক্তি, বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বোঝায়। বাহু আচরণ দেখে বিচার করতে গেলে বিপদে পড়তে হবে। যেমন পরম বৈষ্ণব চূড়ামণি মহাদেব পার্বতীকে কোলে বসিয়ে মুনিগণকে ধর্ম উপদেশ দিচ্ছিলেন। এই দৃশ্য দেখে রাজা চিত্রকেতু শিব তত্ত্ব অনুভব না করে শিবের নিন্দা করেছেন। তার জন্য তাকে অসুরজনিতে জন্ম নিতে হলো। শিব নিন্দা করে প্রজাপতি দক্ষ ধ্বংসপ্রাপ্ত হলো। মনে রাখতে হবে, চারি বেদে পড়িয়াও যদি বৈষ্ণব নিন্দা করে, জন্ম জন্ম কুম্ভীপাকে ডুবিয়া সে মরে। শ্রী বিষ্ণু ও শিবের স্বতন্ত্র রূপ মনন। শ্রী ভগবান বিষ্ণু মতো শিব স্বতন্ত্র ঈশ্বর এই জানে শিব পূজা করলে নাম অপরাধ হয়। আমরা জানি ঈশ্বরের স্বতন্ত্রীয় বিজয়িত ও স্বগত ভেদ নেই, অর্থাৎ ঈশ্বর একজন। স্বয়ং ঈশ্বর জ্ঞানে শিবের ভজন করলে বহু ঈশ্বরবাদ এসে যায়, যা অপরাধ। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই স্বয়ং ঈশ্বর। ব্রহ্মা শিব তার কিঙ্কর। পরম বৈষ্ণব চূড়ামণি জ্ঞানে শিবের পূজা করতে হবে। শ্রী গুরুদেব অবজ্ঞা। শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা তৃতীয় নাম অপরাধ। শ্রী গুরুদেবকে মানুষ জ্ঞানে অবজ্ঞা করা বা তার দোষ দর্শন করলে শ্রী নামের কৃপা হতে বঞ্চিত হতে হবে। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে। ভগবান শ্রীকৃষ্ণ গুরু রূপ ধারণ করে ভক্তগণকে কৃপা করেন। শ্রীল সনাতন গোস্বামী ভাষায়, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরি। শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, আশ্চর্যমাং বিজানিয়া না বো মন্নাতে কহের চিতার না মর্ত বুদ্ধা সুয়াত সর্ববেদময় গুরু। অর্থ, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, শ্রী গুরুদেবকে আমি কৃষ্ণ বলেই জানবে, অথবা আমার প্রিয় ভক্ত বলেই জানবেন। কখনো তার অবমাননা করবে না,
কিংবা মানুষ্য বুদ্ধিতে তার দোষ গুণ করবে না, কারণ তিনি সর্ববেদময়। শ্রী গুরুর কৃপা প্রসাদে সুলভে দুর্লভ কৃষ্ণ প্রেমধন মিলে। আর গুরু বিমুখ হলে তার কি গতি হয় তা দেখুন। জগৎগুরু শ্রী মাধবেন্দ্র পুরী জীবনের অন্তিম সময় কৃষ্ণ নাম কীর্তন করছেন, আর আমি মথুরানাথ শ্রীকৃষ্ণকে পেলাম না, এই বলে বিরহ বেদনায় আকুল হয়ে ক্রোধন করছেন। গুরুদেবের হৃদয় কৃষ্ণ বিরহ ভাব অনুভব না করে ব্রহ্মজ্ঞানী শিষ্য রামচন্দ্রপুরী গুরু মর্যাদা লঙ্ঘন করে শ্রী গুরুদেবকে উপদেশ দিচ্ছেন। তুমি ব্রহ্মানন্দ করহ স্মরণ, চিদ ব্রহ্ম হইয়া কেন করহ ক্রোধন। শুনি মাধবেন্দ্রের মনে ক্রোধ উপজিল, দূর দূর পাপিষ্টি বলি ভৎসনা করিল। তোমার মুখ দর্শনে করে দেহত্যাগ করলে আমার অসদ্গতি হবে, এই বলে শ্রী গুরু মাধবেন্দ্র পুরীপাদ তাকে তাড়িয়ে দিলেন। তারপর ঈশ্বর পুরীপাদ অতি ভক্তি সহকারে স্বহস্তে গুরু সেবা করলেন। শ্রী ভাগবতের শ্লোক কৃষ্ণলীলা কথা গুরুদেবকে শ্রবণ করিয়ে আনন্দ দিতেন। গুরুদেব তার প্রতি অতিশয় তুষ্ট হয়ে আশীর্বাদ ও আলিঙ্গন দিতেন। তুষ্ট হইয়া পুরী তারে কইল আলিঙ্গন, বর দিল কৃষ্ণে তোমার হোক প্রেম ধন। সেই হতে ঈশ্বরপুরী প্রেমেরও সাগর, রামচন্দ্রপুরী হইল সর্বনিন্দাকর। যজ্ঞপত্র জানি শ্রী মাধবেন্দ্রপুরী ঈশ্বরপুরীতে প্রেমের বীজ রোপণ করে গেলেন। পৃথিবীতে রোপণ করি গেলা প্রেমাঙ্কুর, সেই প্রেমাঙ্কুরের বৃক্ষ চৈতন্য ঠাকুর। আর গুরু অবজ্ঞারূপ অপরাধে রামচন্দ্রপুরীর নিন্দুক স্বভাব প্রাপ্ত হয়। স্বয়ং মহাপ্রভুকেও তিনি অনেক নিন্দা করেছিলেন, এটা গুরু নিগ্রহের ফল। সুতরাং শ্রী গুরুদেব অপ্রসন্ন থাকলে শ্রী নামেরও কৃপা থেকে সে চিরতরে বঞ্চিত হবে। বেদ ও বেদান্ত গত শাস্ত্রের নিন্দা, বেদ শ্রী ভগবানের মুখ নিঃসৃত বাণী, যা স্বপ্রকাশ স্বপ্রমাণ্য ধর্মগ্রন্থ। বেদানুগত শাস্ত্র হল উপনিষদ, গীতা, পুরাণাদি ও মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত। এই শাস্ত্রসমূহ হল নিখিল জীবের দিব্য জ্ঞান নেত্র, যার দ্বারা জীব নিত্য নৈমিত্য বস্তু নির্ণয় করে ভক্তি পথের প্রতীক হতে পারে। সাধু ও শাস্ত্র উভয় ভক্তি রসে পূর্ণ, তাই শাস্ত্র নিন্দন বা অবিশ্বাস করলে শ্রী নাম ভগবান তার প্রতি অপ্রসন্ন হন। শ্রী নাম মহিমার অর্থবাদ মনন। শ্রী হরি নামে যে সরল শক্তি ও মহিমার কথা শাস্ত্রে উল্লেখ আছে, মূলত নামে ওই সরল শক্তি নেই। সকল শক্তি ও মহিমার কথা শাস্ত্রে উল্লেখ আছে, মূলত নামে ওই সকল শক্তি নেই। উহা অতি রঞ্জিত প্রশংসা বাক্য মাত্র, এইরূপ মনে করা নাম অপরাধ। এ বিষয়ে কাত্যায়নে সংহিতায় আছে, অর্থবাদ হরির নামনি সম্ভাবয়তি যো নর সপাপিষ্ট মনু জানাং নিরয়ে পতিত স্ফুটম।
অর্থ যে মানুষ হরিনাম সম্বন্ধে অর্থবাদ সম্ভাবনা করে মানুষের মধ্যে সেই পাপিষ্ঠ ব্যক্তি নিশ্চয় নরকে পতিত হয়ে থাকে। যে ব্যক্তি শ্রী হরিনামের মাহাত্ম্যকে অতিরঞ্জিত স্তুতিবাক্য মাত্র বলে মনে করে, তার মুখ দর্শন করতে নেই। ইহা মহাপ্রভু লোকশিক্ষা হেতু আচরণ করে দেখিয়েছেন। একদিন মহাপ্রভু ভক্তগণের নিকট কৃষ্ণ নামের মহিমা বর্ণনা করলেন। শ্রোতাগণের মধ্যে এক পড়ুয়া ছিল। সে বলল, নামের এত মহিমা থাকতে পারে না। ইহা নামের অতিরিক্ত প্রশংসা বাক্য মাত্র। ইহা শ্রবণ করে মহাপ্রভু অত্যন্ত দুঃখিত হয়ে সকলকে বললেন, এ নাম অপরাধীর মুখ দর্শন করবে না। তারপর নাম অপরাধী পটুয়ার মুখ দর্শনে অপবিত্র হয়েন মনে করে সকলের সঙ্গে বস্ত্রে গঙ্গা স্নান করলেন এবং শ্রী নামের ভক্তি মহিমা কীর্তন করলেন। সুতরাং শাস্ত্র বা সাধু গুরু বৈষ্ণব মুখে শ্রী ভগবানের নাম মহিমা শ্রবণ করে তাতে পূর্ণ বিশ্বাস রেখে ভক্তি সহকারে হরিনাম সংকীর্তন করতে হয়। শ্রী হরিনামের অর্চনার কল্পনা বা কুব্যবক্ষ শ্রী হরিনামের শাস্ত্রীয় মহিমাকে আস্বাদন করে সকল্পিত ব্যাখ্যা চিন্তন করা ও প্রচার করা একটি নাম অপরাধ। এই হরিনামের ব্যাখ্যা চিন্তন করা ও প্রচার করা একটি নাম অপরাধ। এই হরিনামের ব্যাখ্যা ও চিন্তনে অনেক স্বগুণের মুখ্য এবং শ্রীনাম মহিমা গৌণ হয়ে নাম অপরাধের সৃষ্টি হয়। যেমন কয়েকটি দৃষ্টান্ত দেওয়া আছে। দীক্ষা গ্রহণ করে শ্রদ্ধা অবস্থায় তিলক মালা ধারণ করে, আসনে বসে মন স্থির করে, ইন্দ্রিয় সংযম করে, সাত্বিক আহার করে, সত্য কথা বলার অভ্যাস করে, তৃণাদপি সুনিশ্চেন হয়ে হরিনাম করতে হবে। তা না হলে নামের ফল লাভ করা যাবে না। উপরোক্ত সদ্গুণগুলো সাধুর অঙ্গভূষণ স্বরূপ, এ কথা সত্য, কিন্তু এই সদ্গুণ অর্জন করে নাম করতে হবে। শাস্ত্রে উপরত কোথাও বলা হয়নি। এখন প্রশ্ন হলো, এই সদ্গুণগুলো জীব কিভাবে অর্জন করবে? অন্য কোনো সাধন দ্বারা? তাহলে এখানে অন্য সাধন ও সদ্গুণ সমূহ মুখ্য হলো তার শ্রীনাম গৌণ হয়ে অপরাধ সংগঠিত হলো। শ্রী হরিনাম সর্বশক্তিমান। একান্ত ভক্তি সহকারে শ্রীনাম ভগবানের শরণ নিলে নামের কৃপায় সাধকের মধ্যে উপরুক্ত সদ্গুণ সমূহ আবির্ভূত হবে। কোনো শর্ত পূরণ বা যোগ্যতা অর্জন করে নাম গ্রহণ করতে হবে না। মহাপাপী, তাপী, দুরাচার যে কোনো ব্যক্তি যে কোনো সময় শ্রী ভগবানের নাম উচ্চারণ করতে পারে। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। নাম বলে পাপাচরণে প্রবৃত্তি। শ্রীহরির নাম করলে এমন কি নামাভ্যাসেই সমস্ত পাপ তাপ দূরে যায়। তাহলে আর চিন্তা কি? এই পাপ কর্মটিও করি, পরে একবার কেন বহুবার হরিনাম কীর্তন করে পাপ থেকে মুক্ত হব। এইরূপ ভাবনা করে কেহ যদি পাপ কর্মে রত হয়, তাহলে ওই পাপ কর্মটি মহাভয়ঙ্কর অপরাধ জনক কর্ম হবে।
যা ক্ষমার অযোগ্য। এই নাম অপরাধ সম্পর্কে শ্রীলা সনাতন গোস্বামী পাদ শ্রীহরি ভক্তি বিলাসে লিখেছেন, নাম্ন বলাদ যস্য হি পাপ বুদ্ধির বিদ্যাতে তস্য যমহির বুদ্ধি। বহুকাল যাবৎ যমরাজ কীর্তক দণ্ডভোগ করেও এই পাপ থেকে মুক্ত হয়ে শুদ্ধি লাভ হয় না। এক ধার্মিক রাজা রাত ভ্রমণকালে দেখলেন রাস্তার উপর একটা লোক মূর্ছিত হয়ে পড়ে আছে। করুণাবশত রাজা তাকে রাজবাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা করে সুস্থ করেন এবং তারপর তাকে তার বাড়িতে পৌঁছে দেন। রাজবাড়ির পরম উৎকৃষ্ট সেবা পাওয়ার লোভে ওই লোকটি আবার একদিন মদ পান করে ওই রাস্তার অবজ্ঞায় পড়ে রইল। রাজা কি এবার তার সেবা করবে? নিশ্চয় না। তাকে রাজ দরবারে নিয়ে মদপানের অপরাধে কারাগারে নিক্ষেপ করলেন। শ্রীনাম করুণাময়। এই করুণা পাওয়ার জন্য কেউ যদি ইচ্ছা করে পাপ কর্ম করে, তাহলে শ্রীনাম ভগবান এই অপরাধের জন্য তাকে সংসার কারাগারে নিক্ষেপ করেন। সর্ব শুভ ক্রিয়াদির সহিত শ্রীহরি নামের সমতা চিন্তন। এই অপরাধ সম্পর্কে শ্রীলা সনাতন গোস্বামী তার টিকায় লিখেছেন, কর্মাধীনাং সর্বসাং শুভ ক্রিয়ানাং সামাং নামনা তুল্য তমপি প্রমাদ অপরাধ ইতার্থ। ধর্মব্রত ত্যাগ হোমাদি সকল শুভ ক্রিয়াদির সহিত শ্রী নামের সমতা মনে করা ইহা মারাত্মক নাম অপরাধ। দেশের মহামান্য রাজাকে যদি অতি সাধারণ একজন ব্যক্তির সঙ্গে একই আসনে উপবেশন সমান মর্যাদায় সেবা পূজা করা হয়, তাহলে রাজার মর্যাদা লঙ্ঘন হয়। তদ্রূপ কৃষ্ণ নাম স্বয়ং শ্রীকৃষ্ণের মতোই মর্যাদা সম্পন্ন। এই নামকে যদি বর্ণাশ্রম ধর্ম সকামব্রত হোমাদি শুভ কর্মের সঙ্গে সমান ফলদায়ক মনে করা হয়, তাহলে শ্রী নামের মর্যাদা লঙ্ঘন হয়ে নামাপরাধে উদ্ভব হয়। বস্তুত নারায়ণং দেবাং ব্রহ্ম রুদ্রাদি দৈবৈতি সমতে নৈব মানে তো সা পাষণ্ডী ভবেদ ধ্রুবম। পদ্মপুরাণ। যে ব্যক্তি সর্ব আরাধ্য শ্রীকৃষ্ণকে ব্রহ্মা রুদ্র পূর্বতী দেবতাগণের সঙ্গে সমদৃষ্টি করে, সে নিশ্চয় মহাপাষণ্ডী। কোটি অসমেত এক কৃষ্ণ নাম সম, যেই কহে সে পাষণ্ডী দণ্ডে তারে যম। শ্রীমদ্ ভাগবতে দেখা যায় শ্রী সুত গোস্বামী প্রথমে তা অবতার গণের সঙ্গে শ্রীকৃষ্ণকেও সমাগত রূপে বর্ণন করে নাম অপরাধে আশঙ্কায় মনে বড় ভয় পেয়ে পরে বিশেষ লক্ষণে শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান রূপে বর্ণন করে শাস্তি লাভ করেন। এতে চাংশ কলা পুংস কৃষ্ণত্ব ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণ স্বয়ং পূর্ণ অবতারী ভগবান, আর সব অবতারগণ তার অংশ বা অংশের অংশ। শ্রীলা কবিরাজ গোস্বামীও বিষয় সতর্ক করে লিখেছেন, সব অবতারে করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গণন। তবে সুত গোস্বামী মনে পাইয়া বড় ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। অবতার সব পুরুষের কলাংশ, কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ব অবতারাংশ। স্বয়ং বেদ ব্যাস, যিনি বেদ বিভাগ
সপ্তদশ পুরাণে মহাভাগবত ও গীতাদি প্রকাশ করেও মনে শান্তি লাভ করতে পারেনি, কারণ তিনি অবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণ মর্যাদায় বিশেষ লক্ষণে স্থাপন করেননি, বরং সকল অবতার গণের সঙ্গে সমানভাবে শ্রীকৃষ্ণের বর্ণনা করেছেন। পরে দেব ঋষি শ্রী নারদের কৃপায় শ্রীকৃষ্ণের প্রেমামৃত লীলা কথায় লহরী শ্রীমদ্ ভাগবত রূপে প্রকাশ করলে চিত্তের অপ্রসন্নতা দূর হয় এবং পরম গতিও লাভ হয় বা লাভ করেন। অবতার গণের সঙ্গে বর্ণনা দিয়ে যার মর্যাদা ক্ষুণ্ণ হয়, সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীনামের মহিমা যদি দেবতার উদ্দেশ্যে যজ্ঞদান, তপস্যা, ব্রত প্রভৃতি শুভকর্মের সমান মনে করা হয়, তাহলে অতিশয় গুরুতর নাম অপরাধ সংঘটিত হবে, এতে আর সন্দেহ নেই। সুতরাং সাবধান। হরে কৃষ্ণ হরে রাম। শ্রদ্ধাহীন জনকে নাম অপরাধে শ্রদ্ধাহীন ও ভগবত বিমুখ বা বিদেশী জনকে হরিনাম ও শ্রীহরি কথা উপদেশ করলে নাম অপরাধ হয়। শ্রদ্ধাহীন মানে যার হরিনামের আদৌ ভক্তি বিশ্বাস নেই, বরং আরো বিদেশ ভাব পোষণ করে, তাকে উপদেশ করতে নেই। উপদেশ করলে উপদেশটাকেই অপরাধ স্পর্শ করে, কেননা উপদেশটাই এই অপরাধের নিয়মিত কারণ হয়। তিনি উপদেশ না করলে শ্রীনামের প্রতি এই অবজ্ঞাদি দৃষ্টি সৃষ্টি হতো না। তবে কার হৃদয়ে কেমন শ্রদ্ধা আছে তা অনেক সময় বোঝা যায় না। সেই ক্ষেত্রে দু একবার বিনীতভাবে উপদেশ দিলে যদি আদৌ গ্রাহ্য না করে বরং অবজ্ঞাদি করে, তাকে আর কদাপি উপদেশ করতে নাই। শ্রীনাম মহিমা শ্রবণ করেও নামে অবৃত্তি। যে ব্যক্তি শ্রীনাম মাহাত্ম্য শ্রবণ করেও শ্রীনামের প্রতি তৃতীভাব প্রদর্শন করে না, সে ব্যক্তিও নাম অপরাধী। শ্রী হরিনামের মহিমা অপার। শ্রীনাম উচ্চারণের সঙ্গে সঙ্গে সমস্ত পাপ তাপ দূরে যায়, এমনকি নামাভ্যাসে মোক্ষপদ মেলে। নাম প্রাপ্তিও সুলভ। পাপী তাপী দুরাচারী যে কেউ হরিনাম উচ্চারণ করেন বা করলে শ্রীনাম শুদ্ধ স্থান কালের বিচার না করে তাকে কৃপা করেন। শ্রীহরি নামের এত কৃপা শক্তি ও মহিমার কথা শ্রবণ করেও যখন হৃদয় উল্লাস বা প্রীতিভাবের পরিবর্তে অপ্রীতি, শ্রদ্ধা, সংশয় বা সন্দেহ উদয় হয়, তখনই দশম নাম অপরাধ সংঘটিত হয়। সুদুর্লভ কৃষ্ণ প্রেম ধন লাভের আশায় নাম অপরাধ মুক্ত হয়ে ভক্তি সহকারে হরিনাম করতে হবে। তবে অতীতে যেসব নাম অপরাধ করে ফেলেছি তা থেকে মুক্ত হওয়ার উপায় কি? এই জন্য যে মহাত্মার কাছে অপরাধ হয়েছে তার কাছে গিয়ে বিনতিভাবে ক্ষমা চাইতে হবে। তিনি ক্ষমা করলে এই অপরাধ থেকে মুক্ত হওয়া যাবে। আর অজ্ঞাত অপরাধের জন্য সর্বদা অনুতাপ্ত আবৃত্তির সহিত হরিনাম করতে হবে। শ্রী হরিনামের কৃপায় সকল নাম অপরাধ দূরে যাবে। এ সম্পর্কে পদ্মপুরাণে আছে, নাম অপরাধ যুক্তানাং নামমেব হরন্তঘম অবিশ্রান্ত প্রযুক্তানি তান ব্যর্থ করানিহি। অর্থ, নাম অপরাধ যুক্ত ব্যক্তির অপরাধ সমূহ হরিনাম দ্বারাই দূরীভূত হয়। অবিশ্রান্ত নাম গ্রহণ করলে এই নাম অপরাধ চলে যায়। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিদ্যা ভক্তি। কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধ নাম হইতে হয় প্রেম ধন। সুতরাং শ্রী নামের সাধ্যফল প্রাপ্তির আশায় অপরাধ শূন্য হয়ে ভক্তি সহকারে কীর্তন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। जय जय श्री संजय देव गोस्वामी की जय। जय जय अपन अपन साधु गुरु वैष्णव की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम।